রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে শুরু হয় এই অভিযান। চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে, দোকানীদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। রাজধানীর কারণ বাজার থেকে পান্থপথ, সড়কের জায়গা জুড়ে শত শত দোকান, তবে নেই বেচাকেনা। সব গুটিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকানিরা। আগেই সবার কাছে খবর চলে গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে অভিযান। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড সহ আশপাশের বিভিন্ন এলাকার। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে বুধবার তারা দোকান চালু করেননি। অভিযোগ আছে, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে আসছেন তারা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ দোকানি। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লেগে যায়। মগবাজার ও কাকলী সড়কে অভিযান চলাকালে অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কেউ কেউ। এ সময় কয়েকজনকে দেওয়া হয় অর্থদণ্ড। এই যে দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদেও কাজ করছে আভিযানিক দল। এখনই কঠোর অবস্থানে না যাওয়ার ইঙ্গিত পুলিশের, সুযোগ দিতে চান সরে যাওয়ার। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন, তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন। যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। আমরা তো আর কারো ক্ষতি করতেছি না, কোনো সমস্যা হইতেছে না। যেটা মানুষের চলাচলের পথ, যেটা ওটা তো ঠিকই আছে। দোকানদার যারা আছে রাস্তায়, তারা কিন্তু এখানে লাত্তি দিলে ওখানে যায়, ওখানে লাত্তি দিলে এখানে যায়। আমার আপনার দোকান, আমাদের বিবি আছে, বাচ্চা ছেলে মেয়ে সব আছে, আমরা এখানে কোথায় যাবো? কোন যারা দোকানদার আছেন তারা দোকান সরায় নেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।